বয়সের ন্যূনতা, অসুস্থতা এগুলো আছে। আর তাছাড়া কথা বলার অভ্যাসটাও যেন এখন দূরে চলে গেছে। আপনারা জানেন যে উলামায়ে কেরামের যে দায়িত্ব, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরামের দায়িত্ব তো আম্মাতুল মুসলিমিনেরও, বিশেষ করে উলামায়ে কেরামের দায়িত্ব হইল অন্যায় দেখলে সহজতে তা ক্ষমতা শক্তি প্রয়োগ করে সেটা বন্ধ করা, পরিবর্তন করে ফালিয়ুগাইয়িরহু, পরিবর্তন করে দেওয়া। যদি সম্ভব না হয়, শক্তিমত্তার সুযোগ না থাকে, ফালিয়ুগাইয়িরহুর পর আতফ হইতেছে ফাবিলিসানিহি, অর্থাৎ তার কণ্ঠ সোচ্চার রাখা যেন অবস্থার পরিবর্তন হতে বাধ্য হয়। যদি এটাও কখনো পরিবেশে সম্ভব না হয়, যেমন নাকি আমাদের গত ১.৫ যুগ পর্যন্ত এরকম গেছে, কণ্ঠ ব্যবহার করারও কোনো সুযোগ ছিল না। এই জন্য আর বাংলা একটা কথা আছে, অনভ্যাসে বিদ্যার হ্রাস পায়। আমাদেরও না বলতে না বলতেই ১.৫ যুগ চলে গেছে, এখন গলা একটু জংকার ধরে গেছে। রেত মারলে আবার হয়তো কিছুটা পরিষ্কার হইতে পারে। তো যাই হোক, এখন উলামায়ে কেরাম কিছু কথা বলতেছেন, একটা পরিবেশ আসছে। তো আল্লাহ তাআলা কতদিন রাখছেন এটা জানি না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়ার মতো শুকরিয়া আদায় হয়, আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। তো এখন কথা আসে না, কথা বলার জন্য দূরবর্তী কোথাও যাই না। আমি ভাইজানকে বলছি, ভাই আমি তো কোনো কথা বলতে পারবো না। উনি আমাকে বললেন যে আপনার উপস্থিত হলেই চলবে। এই জন্য এখন কষ্টসাধ্য, দূরে যাওয়াতে কষ্টসাধ্য। কয়েক ঘন্টা গাড়িতে বসে থাকলে পা স্ফীত হয়ে যায়, ফুলে যায়। এক সময় এরকম ছিল যে আপনাদের শুধু হবিগঞ্জ জেলার, সিলেট জেলার শেষ মাথা জকিগঞ্জ পর্যন্ত, আর ওইদিকে কোম্পানিগঞ্জ পর্যন্ত, এই সব কিছু আমার বিচারণ ক্ষেত্র ছিল। কিন্তু এখন আর তা সম্ভব হয় না। এই জন্য আজকে এখানে আসাটা ওই রকম যে শুধু আমার এই ভাইয়ের একটা আবদার রক্ষা করার জন্য আসা হয়েছে। আর এই সঙ্গে আরেকটা জিনিস আছে, এটা হলো শেখ ইমাম বাড়ি রহমতুল্লাহ আলাইহির চেহারাটা তো এখনো চোখের সামনে ভাস্বর আছে। তো যখন ওনার সন্তান আমাকে বলছে একটু আসার জন্য, ওনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার মনে হয় যদি আমি এটা অস্বীকার করি, তাহলে ওই চেহারাটা হয়তো নাখুশ হইতে পারে। এই জন্য এখানে আসা। তো যাই হোক, শেখ ইমাম বাড়ির মতো আরো যারা আপনাদের বৃহত্তর সিলেটে, যাদের সাথে আমার বাবার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এইটা একটা পরিবার। এই যে শেখ ইমাম বাড়ি সহ, আমার বাবার সহ, এই সমস্ত নুরুদ্দিন গহরপুরি সহ এই সমস্ত লোকজন, শেখ কৌরিয়া, এরা এইটা একটা পরিবার। এই পরিবারের সদস্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। কাজে আমরা যদি আমাদের পারিবারিক ব্যক্তিদের দাবি আদায় না করি, তাহলে আমাদের মধ্যে কোনো দাবি আদায় করার যোগ্যতা আসবে না। এই জন্য আসতে হয়েছে। আমার সঙ্গে আপনারা জানছেন যে আমার বাড়িটা যেহেতু ময়মনসিংহ, আপনাদের সাথে ভাষার কিছুটা দূরত্ব আছে, একবারে ভাষা এক না, কিন্তু আপনাদের কখনো কখনো বুঝতে একটু অসুবিধা হইতে পারে। আবার একেবারে আপনাদের সিলেটের শেষ প্রান্তের মতো ভাষাও না যে অনেকটা দূর হবে। ময়মনসিংহের সঙ্গে আপনাদের সম্পর্কটা খুব বেশি দূরের না, যে কারণে আপনারা আশা করি বুঝবেন। কথা লম্বা কথা হবে না, অল্প স্বল্প কথাই বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর উপর কয়েকটা কথা হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। মুহতারাম হাজিরিন, আসলে ওয়াজ জিনিসটা তো
আমাদের কাজ না, এটা মূলত নবীদের কাজ। ওয়াজের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবীদেরকে। যেহেতু আখেরি নবী সরকার দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, এই জন্য এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করার জন্য উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা এটা স্থলাভিষিক্ত করেছেন নবীদের। আমি নিজে আলেম না হইলেও যেহেতু মানুষ মনে করে, যেহেতু আলেমদের সঙ্গে চলি, এই জন্য আমাকে আলেম মনে করে, এই জন্য মানুষ কিছু চায়। আমার ভিতরে সেই যোগ্যতা নেই, ওয়াজের যোগ্যতা নেই। ওয়াজের মানুষ আরো বড়, অনেক বড়। তো এরপরেও কিছু কথা বলতে হয়, আসি বলি। এটার দ্বারা উদ্দেশ্য এই না যে আপনাদেরকে আমি বড় হিসেবে নসিহত করতেছি, বরং একটা মুযাকারা করতেছি, পারস্পরিক আলোচনা দিন নিয়ে। যদি এটার দ্বারা আপনিও উপকৃত হন, আল্লাহ তাআলা আপনাকে কিছু উপকার দেয়, তাহলে আল্লাহ তাআলার প্রশংসা, মানুষের নয়। আর যদি আপনার ক্ষতি হয় তাহলে আমার ত্রুটির কারণেই হবে। এই জন্য আল্লাহর কাছে আবারও একবার ইস্তেগফার করে নিতেছি, যেন আল্লাহ তাআলা ওই কয়টা কথা বলার তৌফিক দেন যে কয়টা কথা আপনাদের কাজে লাগবে। মুহতারাম হাজিরিন, আমাদের আখেরি নবী সরকার দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মৌলিক যে 4টা কাজের দায়িত্ব দিনে পাঠিয়েছেন, এই আয়াতের ভিতরে ওই 4টা মৌলিক দায়িত্বের কথা উল্লেখ করা হচ্ছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওই আল্লাহ যিনি উম্মিদের মধ্যে তাদের ভিতর থেকে একজন রাসূল পাঠাইলেন। এখানে একটা ভুল ভাঙতে হয়। উম্মি শব্দটার দ্বারা আমাদের দেশে মানুষ সাধারণত মনে করে এটা নিরক্ষর মূর্খ মানুষকে উম্মি বলা হয়, এরকম একটা ধারণা আমাদের সমাজে সাধারণত আছে। কিন্তু আরবি উম্মি শব্দের অর্থ এরকম নয়, এই ভুলটা ভাঙা দরকার। উলামায়ে কেরাম সহজে বুঝবেন, আপনারা বুঝবেন যে আরবি শব্দের অর্থ হলো আসল, গোড়া, মূল। যে কোনো জিনিসের আসল, গোড়া, মূলকে বলা হয়। এই জন্য মাকে বলা হয় সন্তানের জন্য, এই জন্য যে মা হইতেছে সন্তানের জন্য আসল, মূল, গোড়া, উৎস। এটা হইতেছে মা, এই জন্য তাকে বলা হয়। এরকম ভাবে কোরআনে কারীমের সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। এটার কারণটা এই জন্য এরকম যে পুরা কোরআনে কারীমে যা কিছু আছে এটা হইতেছে সূরা ফাতিহার ভিতরে যে বান্দা আবেদন করছে আল্লাহ তাআলার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে আবেদনটা বান্দা করছে, আল্লাহ শিখাই দিয়েছেন বান্দা করছে আবেদন। এই আবেদন পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা 30 পারা কোরআন কারীম নাযিল করেছেন। এই জন্য সূরা ফাতিহা যেহেতু এটার মূল, এই জন্য সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন বলা হয়। গাছের গোড়াকে উম্মুস শাজার বলা হয়, যেহেতু গাছের গোড়া, গাছের মূল। মক্কা মুকাররমাকে উম্মুল কুরা বলা হয়, জনপদের মূল। এইটাই হলো ওই জায়গা যে জায়গায় প্রথম মানুষের আবির্ভাব ঘটে। আসমান থেকে মানুষ এসে নামে, যে জায়গায় মানুষ একত্র হয়, এই জায়গাটাই মক্কা। আরাফাতের ময়দানে আবুনা ওয়া উম্মুনা আদম ওয়া হাওয়া, এরা দুইজন একত্র হয়েছিলেন 350 বছর পরে। এই জায়গাটা ওইটাই মক্কা। এই জন্য মক্কাকে সারা দুনিয়ার উম্মুল কুরা বলা হয়, মানুষের জনপদের মা, আসল, গোড়া, মূল। আরো কারণ আছে, এগুলি এখন বলা যাবে না, লম্বা করা সম্ভব না। শব্দের অর্থটা শুধু বলতেছি, এটা হলো আসল, গোড়া, মূল। যেহেতু আরবরা ইব্রাহিমী মিল্লাতের উপর ছিল, আপনারা তো কিছুদিন জাতীয় পিতা অনেকের নামই শুনছেন, অনেকের নাম বলা হয় জাতির পিতা।
আর শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। শিক্ষা তো আমাদের চুরমার হয়ে গেছে, জাতির মেরুদণ্ড তো চুরমার। যাও, জাতির পিতা অনেক শুনছেন, কিন্তু কোরআনে কারীম যাকে জাতির পিতা বলে তিনি হলেন ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইনি হলেন জাতির পিতা। আরবরা তাদের ধর্ম অনেক বিকৃত করছিল, এরপরেও মূল ইব্রাহিমী ধর্মের মৌলিক কিছু জিনিস অবলম্বন করেছিল, মূল ধরে আসছিল। যেমন ওদের ভিতরে হজ ছিল এবং খেসালে আশারা ছিল, তাদের ভিতরে হজ ছিল, আরো কিছু কিছু আমাল যেগুলো তাদের ভিতরে ছিল, এটা ইব্রাহিমী ধর্মের। এই জন্য ইব্রাহিমী ধর্মের উপর যারা প্রতিষ্ঠিত ছিল, বিকৃত করুক এরপরে মূল সেটা অবলম্বন করেছিল, এই জন্য আরবদেরকে উম্মি বলা হইত। তারা মূল অবলম্বন করেছিল। এর তো উম্মি শব্দের মানে বুঝবার জন্য এই ব্যাখ্যাটুকু দরকার। এমনি উম্মি বলতে মূর্খ, নিরক্ষর, এই ধরনের কোনো অর্থ উম্মি শব্দের নয়। এটা আমাদের দেশে একটা পরিভাষা। উম্মি বলতে এটা বুঝে মানুষ, নিরক্ষর বুঝে। তো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওই আল্লাহ যিনি উম্মিদের মধ্যে একজন রাসূল পাঠাইলেন তাদের ভিতর থেকে। মুহতারাম হাজির, এইটা শুধু এখানে নয়, ইব্রাহিমকে আল্লাহ তাআলা জানাইছিলেন যে তোমার বংশের থেকে আমি আখিরি নবীকে পাঠাবো এবং আখিরি নবীর উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। সে এই মক্কা অবলম্বনে, মক্কাকে কিবলা করিয়া এই নামাজগুলি আদায় করবে। এই জন্য ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজারকে রেখে যান মক্কা উপত্যকায়, তখন এই কথাটা উল্লেখ করছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি এখানে বসবাসের জন্য রেখে গেলাম আমার সন্তান এবং আমার স্ত্রীকে, বিওয়াদিন গায়রি যি জার'ইন, এমন একটা উপত্যকায় যেখানে কোনো ফুল ফসল পানি কিছুই নেই, ইনদা বাইতিকাল মুহাররাম, তবে তোমার পবিত্র ঘরের কাছে রেখে দিতে এটা আমার মনের তৃপ্তি। রব্বানা লিয়াকিমুস সালাহ, আয় আল্লাহ, আমার এই অনাগত ভবিষ্যতের সন্তানের ভবিষ্যৎ বংশধর থেকে নামাজ কায়েম হবে। লিয়াকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। এই কথাটা ইব্রাহিম দ্বারা বলানো হয়েছিল, আল্লাহ তাআলা বলাইছিল। ওই ইব্রাহিমী ধর্মমত মান্য যেহেতু আরবরা ছিল, এই জন্য তাদেরকে উম্মি বলা হয়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার উম্মতকে 1 নম্বরের দায়িত্ব কোরআন শিক্ষা দিবেন, কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। এটা নবীর দায়িত্বের মধ্যে 1 নম্বরের দায়িত্ব। আমরা এখন মনে করি কোরআনে কারীমের তেলাওয়াত এটা কত গুরুত্ব বহন করে। ও আল্লাহর বান্দা, এই কোরআনে কারীমের তেলাওয়াত একমাত্র ওয়াহিদ কিতাব যা দুনিয়ার যে জমিনে তেলাওয়াত হইতেছে এখন সারা দুনিয়ায়, কোথাও এটা খালি না, কোনো দেশে এরকম নাই যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত না হয়, সবখানে হচ্ছে। আর শুধু দুনিয়াতে না, হাশরের দিনও কোরআনে কারীমের তেলাওয়াত হবে। হাদিসে পাকের মধ্যে আসে যে জান্নাতীরা জান্নাতে গেলে পরে তাদেরকে বলা হবে এক সময় যে তোমরা তৈরি হয়ে বসো, তোমাদের জন্য একটা নাস্তা আসতেছে। এই নাস্তা খাওয়ার পর এরপরে ঘোষণা করা হবে এখন তোমাদের রবের দিদার পাবে, তোমাদের আল্লাহকে দেখতে পারবে।
হাদিসে আসে যে মানুষ যে একবার আল্লাহর দিকে তাকাবে নির্নিমেষ দৃষ্টিতে, এর ভিতর দিয়ে 50,000 বছর সময় চলে যাবে, মানুষ বলতেই পারবে না। এরপরে আল্লাহ তাআলা যখন মানুষ সম্বিত ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন যে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো। দাউদ কোরআনে কারীম তেলাওয়াত করবে, সমস্ত একে একে সমস্ত নবীরাই তেলাওয়াত করবেন। শেষে আইসা আমাদের আখিরি নবী সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, নাও তোমার উপর আমি কোরআন নাযিল করেছি, তুমি একটু তেলাওয়াত করো। তখন নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত শেষ হলে আল্লাহ তাআলা বলবেন, শোনো আমার বান্দা বান্দীরা, এতদিন আমার কালাম তোমাদের জবানে উচ্চারণ করাইছি, আমি তোমাদেরকে বইটা কখনো শুনাই না, নেও আজকের এই দিনে, খুশির দিনে আমি নিজেই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। এটা বলে আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করবে। তো কোরআনে কারীমের তেলাওয়াত ইবাদতের মধ্যে একটা সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য এই তেলাওয়াত শিক্ষা দিবেন, এইটা হইতেছে নবীর 1 নম্বরের কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। 2 নম্বরে আল্লাহ তাআলা আনতেছেন তাদের তাজকিয়া করবেন। মিয়া সাহেব, আমাদের কাপড় চোপড় শরীর ময়লা হয় না, হয় না? ময়লা হলে কি করতে হয়? হ্যাঁ, কিন্তু কিছু মানুষ আছে যাদের ধোয়ার কোনো দরকার হয় না, না হয়? মাথার জটা বাঁধলে ওইটা ধোয়ার কোনো দরকার হয় কি? না মিয়া, পাগল কিছু। আপনাদের সিলেটের একটা গান শোনাই আপনাদেরকে, বাবা শাহজালাল, তোমার নামের তসবিহ ধরলে শ্রীগাল কুকুর সব হালাল, বাবা শাহজালাল। এই যাদের গান এইটা, তাদের কখনো অজু গোসলের কোনো প্রয়োজন হয় না, পাক পাখিজার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার আমার দরকার আছে না নাই? হ্যাঁ, পাক হওয়ার দরকার আছে। হ্যাঁ, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম স্পর্শ করার অধিকার নাই পাক হওয়া ব্যতীত। পাক না হয়ে আমি কি করব? এরকম ভাবে শরীর পাক হওয়ার যেরকম দরকার আছে, কলবের জগৎটা পাক হওয়ারও দরকার আছে। কলবের জগৎ ময়লা থাকলে শরীর হাজার আবু লাভের মতো সুন্দর বানাইলেও কোনো লাভ নেই। অন্তর যদি পরিষ্কার হয়, এই অন্তর কিভাবে পরিষ্কার হয়? আল্লাহু আকবার। এগুলি তো আপনাদেরকে আমি এই জগতের লোক না, এগুলি বলতে পারবো না। যে শেখের মানে স্মৃতিচারণ আজকের এই মজলিসে হবে, ও তারা ছিলেন এইটার মানে পথ প্রদর্শক, তারা ছিলেন মুর্শিদ, তারা ছিলেন হাদি এই জগতের, যে মানুষের অন্তর্দেশ কিভাবে নিষ্কলুষ করতে হয়, পবিত্র করতে হয়। আপনাদেরকে এই ব্যাপারে ছোট ছোট 2-3টা ঘটনা শোনাব। এটা আমাদের আকাবের যারা অন্তঃকরণ পরিষ্কার নিয়ে চলতেন, করতে পারতেন নিজেরটাও অন্যটাও, তাদের ছোট ছোট 2-3টা ঘটনা আপনাদেরকে বলবো বাস। আর এখন বেশি বলা সম্ভব হবে না। মাহতারা মাহতারা, একটা মানুষের দিল যদি সাফ হয়ে যায়, অন্তঃকরণ পরিষ্কার হয়ে যায়, এই মানুষটা কলবের থেকে যে আলো বিচ্ছুরিত হয়, আর হাজার হাজার মানুষ এর দ্বারা মুজাক্কা হয়ে যায়, এবং তাদের কলবের ভিতরে যে এই পরিচ্ছন্ন যে কাজটা, এটা তাদের কলবের মধ্যে যায় কাজ করে। দেখেন, হযরত আব্দুস সামির রহমতুল্লাহি আলাইহি, দেওবন্দের উস্তাদ, ওনাকে এক বড় লোক দাওয়াত করছে। ওনার দাওয়াতে যাচ্ছেন, রাস্তায় যাওয়ার সময় দেখেন একটা কূপের কাছে, কুয়া, আজকাল তো আর কুয়া মানুষ চেনে না, ইদারা কুয়া চেনেন নাকি? না চেনেন না? কুয়া চেনেন? কূপ, এই যে বালতি নামায় পানি উঠাইতে হইতেছে,
একটা কূপের কাছে যায় দেখেন একটা দুইটা ভাঙ্গি লোক, ভাঙ্গি মানে মেথর, ওরা একটা ভাণ্ড নিয়ে দাঁড়ায় আছে, মানুষ পানি নিতেছে আর বলতেছে সাহাব हमको जरा पानी दे दे, प्यास लगी है। कभी पैसा लगছে আমরা একটু পানি দেও, কেউ পানি দেয় না, সবাই যার যার পানি নিয়ে চলে যেতেছে। ওরা করুণ ভাবে একটু পানি চাইতেছে। তো এইটা আব্দুল সমীর রহমতুল্লাহ নজর পড়ছে, তিনি দেখে খুব ব্যথা পাইছেন, তিনি আগায় গেছেন, গিয়ে বলতে তো पानी भीख क्यों मांगता है, खुद नहीं उठा सकते, हाथ पैर अल्लाह ताला नहीं दिया, এই তুই পানি এরকম ভিক্ষা করিস কেন, নিজে উঠায় নিতে পারিস না? তো এবারে ভাঙ্গি বলতেছে हजरत हम तो अछूत हैं, आपके डोल छो दिया करो तो डोल भी अछूत हो जाएगा, लोग हमें मानेंगे যে হুজুর আমরা তো অস্পৃশ্য, আমরা তো আপনাদের বালতি ছুঁইতে পারবো না, যদি ছুঁই তাহলে আপনাদের সমাজ, হিন্দু সমাজে আমাদেরকে মারা হবে, বালতি নাপাক হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে চাই একটু পানি আমাদের দিলে আমরা খেতে পারি। আব্দুল সমীর রহমতুল্লাহ আলাইহ ওই ভাঙ্গি দুটোকে পানি নিজে হাতে পানি উঠাই দিলেন। ওরা এমন তৃপ্তির সঙ্গে পান করলো আর শুকরিয়া আদায় করলো, আব্দুল সমীর রহমতুল্লাহ বুঝলেন যে এই দুটা লোক ক্ষুধার্ত, হোক মেথর। এরপরেও তো ক্ষুধার্ত, ইউতইমু ওয়া ইসকিন। তো এই জন্য বাস ওদের পানি খাওয়াইয়া বললেন আব্দুল সমীর রহমতুল্লাহ এ মেরে সাথ চল, আমার সঙ্গে চল। দিদি আসছে, যে বাড়িতে দাওয়াত ওই বাড়িতে নিচের তলায়, দুতলায় ব্যবস্থা, নিচের তলায় নেমে নিচের থেকেই বাড়িওয়ালাকে ডাকাইলেন, ডাকে হুজুর বললেন देखो ये दोनों मेरे मेहमान हैं, मैंने उनको दावत की, साथ लेके आया हूँ, अगर तुम्हारे यहाँ वो साथ है इन दोनों को खाना यहाँ खिला देना तो अच्छी बात है, यहाँ खाना खा के जाएगा, अगर वो साथ नहीं है तो मैं अपना घर भेज देता हूँ, वो दोनों मेरे घर खाना खा के जाएगा। जय বাড়িওয়ালা শোনো, এই দুইটা মেথর মানুষ, এই দুইটাকে আমি দাওয়াত করে আনছি, ওদের ক্ষুধা আছে, যদি তোমার এদেরকে খানা খাওয়াইতে কোনো সংকোচ বোধ না হয় তাহলে তোমার এখানে খাবে, আর যদি তোমার কোনো সংকোচ বোধ হয় তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দেবো, আমার বাড়িতে খানা খাইয়ে দেবে এরা। বাড়িওয়ালাও ঠিক ওইরকম, সে বলতে হজরত हमने आपको दावत की, जो सारे आपके साथ आएंगे वो सारे के सारे मेरे मेहमान हैं। হুজুর আমি আপনাকে দাওয়াত করছি, আপনার সঙ্গে যারাই আসবে তারাই আমার মেহমান। তো হুজুর খুশি হলেন, মেথর দুটাকে বললেন হাত अच्छी तरह धुला ले, हाथ धुए नो। এর বাড়িওয়ালাকে বললেন যারা বড় বর্তন দেনা, একটু বড় একটা প্লেট দিল। তো উনি খানা নিয়ে ওই মেথর দুটাকে বললেন মেরে সাত খানা খা। মেথরও তো একবারে জড়সড় হয়ে গেছে, এই আমরাও আপনাদের সাথে খানা খাবো, এটা কথা হইল, আমরা অচ্ছুত অস্পৃশ্য। হযরত বললেন मैंने हुक्म दिया मेरे साथ खाना खा, ले ले। তো এই দুটা মেথর পেট ভরিয়া হুজুরের সঙ্গে এক প্লেটে খানা খেত। যখন খানা শেষ হয়েছে তো হুজুরকে মেথর জিজ্ঞেস করতে, হযরত आप कितने देर यहाँ रहेंगे, কতক্ষণ থাকবেন? 1 ঘন্টা ভর, 1 ঘন্টা থাকবো। तो मेथरा बोलते थे हजरत हमारी आरजू है कि मैं अगर घंटा भर में आ सकता हूँ तो हुआ, अगर नहीं तो ज़रा इंतज़ार करना, আমরা একটা বিশেষ কাজে আপনার কাছে আসবো, একটু বাড়িতে যাইতেছি, যদি 1 ঘন্টা আসতে না পারি, কয়েক মিনিট দেরি হয় তাহলে আমার জন্য একটু অপেক্ষা করবেন। আচ্ছা ঠিক আছে যা। এই মেথর দুজন যায় তাদের পরিবারের পরিজন, মা বাবা, সন্তান, স্ত্রী সন্তান, ভাই বোন সব নিয়ে একেবারে দুটা পরিবার একসঙ্গে এসে গেছে। ऐसे আব্দুল সমীর রহমতুল্লাহ আলাইহি बोलते मौलवी जी हमें कलमा पढ़ा दे, इतने दिन हम ये नहीं जानते थे कि हम भी मानुष हैं, आज हमने समझा कि हम भी मानुष हैं, तेरे साथ एक बर्तन में खाना खाया,
अगर हम मानुष ना होते तो एक बर्तन में खाना खाना मुमकिन नहीं होता। तो अब से हमने फैसला कर लिया, जो लोग हमें मानुष नहीं कहते उनके साथ और नहीं रहते, हम नहीं रहते, उनके समाज में नहीं रहेंगे, बल्कि जो लोग हमें मानुष कहते हैं उन्हीं के साथ रहूंगा। इसलिए हमें कलमा पढ़ा दे। যারা আমাদেরকে মানুষ বলে না তাদের সাথে আর থাকবো না, যারা আমাদেরকে মানুষ বলে তাদের সঙ্গেই থাকবো, এই জন্য আমাদের কালেমা পড়ায়। এই ব্যক্তির, একটা ব্যক্তির আপনি চিন্তা করে দেখেন, একটা মেথর মানুষ, পানি তো দিচ্ছেন এটা ভালো কথা, বাকি এক প্লেটে মেথরকে নিয়ে খানা খাওয়া, এই যে নিজের কলবের তাজকিয়া, এইটুকুর দ্বারা কত বড় ফায়দা হইল যে দুইটা পরিবারের সবগুলি মানুষ মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। এই তাজকিয়ায় কলব যাদের আছে তাদের দ্বারা এরকম কাজই হয়। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, শেখ ইমাম বাড়ির শেখ সৈয়দ হুসাইন আহমদ মাদানী কলকাতা থেকে দিল্লি যেমন ট্রেনে উঠছেন, তো একটা হিন্দু লোক ওনার পাশেই বসা। এই লোক গেছে বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য, যে নাকটার একবারে কুঞ্চিত করে নিয়ে, ললাট কুঞ্চিত করে নিয়ে এসে বসে গেছে। হযরত জিজ্ঞেস করছেন ক্যা ক্যা হুয়া? কে বিলকুল গন্ধা হয়, জানা মুমকিন নেই, একেবারে নষ্ট করে অ্যাক্সিডেন্ট, যাওয়া সম্ভব না। তো এখন বলেন, এটা বুঝবেন যে স্ট্রেঞ্জার ব্যাগ হলে কি ধরে রাখা যায় নাকি? হ্যাঁ, স্ট্রেঞ্জার ব্যাগ হলে কি আটকানো যায়? তো কষ্ট করে বেচারা বসছে, বসে এপার সেপার করতে করতে একবার ঘুমায় পড়ছে। হজরত ওই লোক ঘুমায় গেলে উঠে গেছেন, গেছে বাথরুম খুব সুন্দর করে পরিষ্কার করে এসে বসছে। বসে ওই লোকজন আবার বাথরুমের চাপ হয়েছে, সজাগ হয়েছে, তখন হজরত বলছেন, যা अब तो मैं गया था देखा कि बिल्कुल साफ है, गंदा नहीं है, जा इस्तेंजा करके आ। এই আমি তো মাত্র গেছিলাম, দেখলাম যে বাথরুম পরিষ্কার, তুমি কি বলছো? না, যাও যাও ইস্তেঞ্জা করে আসো। ওই লোক যা ইস্তেঞ্জা করে এসে পেটটার মধ্যে ধরে একটা নিঃশ্বাস ছেড়ে বলতেছে, ইয়ে পালনে वाला ने बचाया, পালন করিয়ে বাঁচাইছে। তো হজরতকে জিজ্ঞেস করতেছে হিন্দুটায়, किसने साफ किया? हजरत बोलते हो सकता है कोई भंगी आ गया और साफ करके चला गया, হইতে পারে কোন মেথর আসছিল আর বাথরুমটা পরিষ্কার করে চলে গেছে। এই যে মানুষের প্রতি দরদ, এটা কেবলমাত্র মুজাক্কা দিল যার, তারই হইতে পারে, অন্য কেউ হইতে পারে না। যে তাজকিয়া আছে, অন্তঃকরণ পরিষ্কার নির্মল নিষ্কলুষ, তার দ্বারাই সম্ভব। এরকম আমাদের আকাবেরদের হাজারো ঘটনা আছে, যে মুজাক্কায়ে কলব। আপনাদেরকে আরেকটা কথা ঠুটের উপর এসে গেছে বলেই ফেলাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, সাইয়্যিদুত তায়েফা, তিনি যখন হিজরত করে মক্কায় চলে গেলেন, এই দেশে আলেম ওলামারা রয়ে গেলেন, তাদের মধ্যে কুতবে আলম রশিদ আহমদ গঙ্গুহি, ওনার খাস শাগরিদ হাজী ইমদাদুল্লাহ। 2 বছর চলে যায়, উনি কোনো পত্র দেন না। ভারত থেকে প্রতিদিন 300-400 পত্র যায় হাজী ইমদাদুল্লাহ কাছে মক্কায়। এই প্রত্যেকে যার যার অবস্থা জানায় আর লিখে দেয় যে আমার এই অবস্থা, এখন আমি কি করব। এটা আপনারা এইভাবে বুঝবেন না, যারা সুলুকে লাইনে কাজ করেন তারা বুঝবেন যে অবস্থা জানাইতে, শেখকে অবস্থা জানাইতে, তিনি জানেন চিকিৎসা দিবেন কি করতে হবে। তো এরকম আসে, কিন্তু রশিদ আহমদ গঙ্গি কোনো পত্র লেখেন নাই। 2 বছর পরে শেখ নিজেই পত্র লিখতেছেন, अरे रशीद अहमद 2 साल गुजरता हुआ चला, मैं मक्का मुकर्रमा चला आया तो मुझे कुछ नहीं, एक खत भी नहीं लिखता। तो क्या बात है, अपनी हालत इत्तला देकर, যে তুমি, আমি 2 বছর হয়েছে আইসা বসছি, তুমি তো আমাকে কোনো অবস্থা জানাইলে না তোমার। तो एबार रशीद अहमद गंगोही पत्र लिखते हैं, हजरत जो लोग उनका हाल है वो आपको मालूम कराते हैं, मेरा कोई हाल नहीं है, मैं क्या आपको इत्तला करूं। बजुज आपने जब सवाल किया, आप तो मेरे शेख हैं,
तो 3 हाल मैं कहता हूं आपके सामने, इसके अलावा और कोई हाल नहीं है। एक हाल यह है कि इबादत मेरी तबीयत बन गई। अगर मस्जिद में अजान हो गई और मैं मस्जिद के जाने से अपने को रुकता हूं, रुक नहीं सकता, कोई चीज मुझे ये खींचते हुए मस्जिद में ले जाता है। যে এবাদত আমার প্রকৃতি হয়ে গেছে। মসজিদে আজান হইলে আমি যদি মনে করি যে এবারে জমাতে যাব না, কে যেন টাইনে আমাকে নিয়ে যায় মসজিদে, এ হলো আমার এবাদতের অবস্থা। और कुरान कुरान हदीस 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 कुरान कहीं कोई तारुज मालूम नहीं होता, सब अपने अपनी जगह ठीक है, कोई तारुज नहीं है। কোরআন হাদিসে কোথাও গরমিল বানা হয় না, সব আপন আপন জায়গায় ঠিক আছে। এটা ওলামায়ে কেরাম বুঝবেন কি পরিমাণ এলেম হইলে একটা মানুষ এই কথা বলতে পারে যে কই তারুজ নেই। 3 নম্বর যেটা আপনাদের বোঝার জন্য, সকলের বোঝার জন্য বলতেছি, लो मुझे कोई मेरी तारीफ करे तो दिल क्या नहीं होता, बड़ा नहीं होता, और कोई मुझे तौहीन करे, मुझे गालियां दे तो भी दिल छूटा नहीं होता, दोनों बराबर मालूम होता है। क्यों আমার প্রশংসা করলে আমার মনটা একটু ফুলে না, আর কেউ আমার সম্পর্কে কুৎসা করলে আমার মনটা একটু ছোট হয় না, দুনো অবস্থায় সমান সমান লাগে আমার মনটা। এখন বলেন যে মানুষটার গালি এবং প্রশংসা দুইটা এক হয়ে গেছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, এই লোকের দিল পরিষ্কার হওয়ার আর কি বাকি রয়েছে? কথাটা বুঝে আসছে আপনাদের? এইটাই আল্লাহ তাআলা বলতেছেন নবীর 2 নম্বরের দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, তার উম্মতের তাজকিয়া করবেন। আমাদের এই সমস্ত শায়খ ও শুয়ুখ এদেরকে আল্লাহ তাআলা সমাজের জন্য এই কাজেই লাগাইছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, 3 নম্বর দায়িত্ব হলো নবীর তালিমে কিতাব, কোরআন কোন জায়গায় কি বলতেছে এটার তাফসীর শিক্ষা দেওয়া, এটা হলো নবীর 3 নম্বরের দায়িত্ব। ওয়াল হিকমা, 4 নম্বরের দায়িত্ব হলো আমল কিভাবে করতে হবে এটা শুধু মুখে বলে দেবেন না, নবী নিজে আমল করে উম্মতকে আমলের স্ট্রাকচার দেখায় দিবেন যে এইভাবে আমল করতে হবে। এই জন্য নবীজি বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। মুহতারাম হাজির, এই ছিল আল্লাহ তাআলার ওই প্রকাশনা যে তার আখিরি নবীকে কি কি দায়িত্ব দিয়ে পাঠাইতেছেন। এই দায়িত্বের এই যে তাজকিয়া একটা অংশ, তালিমে কোরআন সবই, এইগুলোর মধ্যে বিশেষভাবে তাজকিয়া যে দায়িত্বটা, এটা আমাদের কুলুবে মুজাক্কা যারা পরিষ্কার হৃদয়ের অধিকারী তাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব পালন করার তৌফিক এনায়েত করেন। আমাদের শাইখ ইমাম বারী তাদের মধ্যে একজন ছিলেন। আল্লাহ তাআলা জান্নাতে তার উঁচু মাকাম দান করেন এবং আমাদেরকে তার অনুসরণ করে চলার তৌফিক এনায়েত করেন। আজকে এর চেয়ে বেশি আর বলার ইচ্ছা নাই, আর আমি এখন বেশিক্ষণ কথা বলতে পারি না, বেশিক্ষণ কথা বললে বুকে চাপ আসে, কথা বলা যায় না। তো আল্লাহ তাআলা শুকরিয়া, আমার বাবাও ইংরেজ খেদা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। ওনার মৃত্যুর সময় ওনার এই জায়গায় একটা ইংরেজ সরকারের মারা গুলি একটা ভিতরে ছিলই, এটা অপারেশন করে বাইর করা যায়নি, এটা নিয়েই দিনে থেকে গেছেন এবং 14 মাস জেলখানায় ছিলেন। তো ওনার সন্তান হিসেবে আল্লাহ তাআলা এই দুটোটা জিনিস আমাকেও দিছে। আল্লাহ তাআলা আমার গায়েও বিগত সরকারের 7টা গুলির আঘাত আছে আমার গায়ে, আর 3 মাস জেলখানায় ছিলাম। তো আল্লাহ তাআলা যখন জেলখানায় ছিলাম তখন আর ধারণা করতে পারি না এই যে আবার বের হইয়া 4 দেয়াল থেকে বের হয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার জনগণের সাথে, ধারণা ছিল না। আল্লাহ তাআলা দেখা করাইলেন, এই জন্য শুকরিয়া আদায় করি। সব শেষে একটা কথা বলে উঠে পড়তেছি, মুহতারাম হাজির, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা,
একটা গাছে যদি সুন্দর ফুল আর ফল হয়, তাহলে এই গাছের ফুল আর ফলের জন্য যদি তাকে প্রশংসা করা হয়, তাহলে কি প্রশংসার পাওয়ার মানে হকদার কেবলমাত্র ডাল হয়, না গাছের গুড়া এবং শিকড়েরও প্রশংসার হকদার আছে? কথাটা বুঝেন নাই? কেবলমাত্র ডালই কি এই প্রশংসার পাওয়ার যোগ্য, না এই গাছের গুড়া এবং শিকড় তারাও এই প্রশংসা পাইতে পারে? কি বলেন? যে এই কথা মনে করে যে প্রশংসাটা কেবল ডালের, গাছের গুড়া আর শিকড়ের কোনো প্রশংসার দরকার নেই, এই লোকটা কি বুদ্ধিমান না বোকা? হ্যাঁ, বুঝছেন কথাটা? এই জন্য মনে রাখবেন, বিগত 5ই আগস্টে আমাদের যে এই যাবৎকালের মধ্যে সর্বশেষ স্বাধীনতা যারা অর্জন হইল, এইটার পিছনে শিকড় হিসাবে এবং গাছের জড় হিসাবে ওলামায়ে কেরামের রক্তদান ছিল এর পিছনে। আগের স্বাধীনতায় ইংরেজদের থেকে স্বাধীনতা হয়, এর গোড়ায় রক্ত ছিল মুসলমান আলিম ওলামাদের। এবার একটাও তাই। এই গাছের বীজটা লাগানো হয়েছিল আরো 9 বছর আগে শাপলা চত্বরে, ওলামায়ে কেরামের রক্তে সিক্ত করে বাংলার মাটি, ওই জায়গায় এই গাছ লাগানো হয়েছিল। 9 বছরে এই গাছ আইসে ফল দিল গত আগস্টের 5 তারিখে। যদি এই কথাটা কেউ না বুঝেন, তাহলে না কদরই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে না কদর থেকে হেফাজত করেন এবং সঠিক হক চিনবার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। দোয়া চাই, দোয়া করি। আর কখনো দেখা হবে জানি না। এই পর্যন্তই দোয়া চাই, দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আচ্ছা, যে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. يا الله, 2 দিন ব্যাপী দ্বীনি তালিমি জলসা, তরবিয়তি জলসার আজকে 2য় দিবস। তুমি এই মজমাকে ভরপুর কামিয়াবি দান করো। আয় আল্লাহ, আমরা যা এখানে আলোচনা করব, এর ভিতরে যদি তুমি মেহেরবানিকে আমাদেরকে কোনো সওয়াব দাও, তাহলে এটার ভিতরে আমাদের শেখ ইমাম বাড়ি সহ, আমাদের শেখ কৌরিয়া গহরপুরি এই সহ, এই সিলেটের ওলামায়ে কেরাম, আমাদের আকাবের, ঠিক এরকমভাবে শুধু সিলেট না, আমাদের সারা বাংলাদেশ, এমনকি সারা উপমহাদেশ, তাও নয় গোটা বিশ্ব মুসলিমের যারা দুনিয়াতে চলে গেছেন, তুমি যদি বরকত দাও, সবাইকেই দেওয়া যাবে। আল্লাহ, সবার জন্য চাইব। ইয়া আল্লাহ, মাদ্রাসাটার জিন্দগনি রাজ্যগুলি তরক্কি এনায়েত করো। এদেরকে মাদ্রাসাটা পূর্ণাঙ্গ মাদ্রাসায় রূপান্তরিত করার তৌফিক এনায়েত করো। আয় আল্লাহ, এই পাক পরবর্তীকার, আমাদের মধ্যে যারা রুগী সুগী তাদেরকে শেফা দাও, যারা পেরেশান হাল পেরেশানি দূর করে দাও, হোসনে আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত করো। আল্লাহ, তাদের আমল ইহসান কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।